দুজনে চমকে ওঠে। রাগে জাঙ্গুকের হাত পা কাঁপছে, জোরে জোরে শ্বাস টানছে। ইচ্ছে করছে দেখে দুটো চর বসে দিতে, কিন্তু দেখে সে আঘাত করতে চায় না। তে খুব কষ্ট করে হাতটা নিয়ন্ত্রণ করে রেখেছে। জাঙ্গুক ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। সুগা হালকা করে হাসার চেষ্টা করে বলে, জাঙ্গুক শুধু এতটুকুই বলে। তে হালকা ভয় পাচ্ছে। তখন সুগা ভাইয়ের ভাইকে বসেছিলাম বলে ধরে এখানে নিয়ে আসলো। এখন কি করবে? আবার কথা বলার জন্য কি বাড়ি দিয়ে আসবে নাকি? বাড়ি দিয়ে আসলে ভালোই হবে অবশ্য। ভাইয়া ভাবি কিন্তু মাশাআল্লাহ, আজকে দেখেছি চাচা পরিচয় করে দিয়েছে। তের থেকে দূরে থাকো। জাঙ্গুক লাল চোখে সুগার দিকে তাকিয়ে বলে। সুগা পুরকুচকে তাকায়। তে বাঘা চোখে এক পলক তাকায় সুগার দিকে। আবার কি লাগাম ছাড়া কথাবার্তা বলে ফেলবে নাকি? ভাইয়া ওকে পড়া বুঝিয়ে দিচ্ছিলাম। চাচাটা এখানে জীবনে ছিল, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি তাকে ভীষণ রেসপেক্ট করি, কোনো বাজে মতলব আমার নেই। আমার অনুভূতিগুলো পবিত্র। তোমার অনুভূতি কেমন সেটা জানতে চাইনি আমি। ওই এখন আমার বাড়িতে আছে, তার মানে ও আমার রেসপন্সিবিলিটি। আমার বাড়ির ছাদে কোনো পরপুরের সাথে কথা বলুক, এটা আমি এলাও করবো না। সো সুগা অপমানিত হয়, বুঝতে পারে জাঙ্গুক চলে যেতে বলছে। তে দিকে তাকায়। মেয়েটা সারাক্ষণ চোখ নামিয়ে রাখে। একটু কি তাকানো যেত না? চোখের ভাষা বোঝার চেষ্টা করা যায় না? তে যাচ্ছি, কোনো দরকার হলে কল করবা। কাল কলেজে যাচ্ছ তো? দেখা হবে, আমি অপেক্ষায় থাকবো। সুগা চলে যায়। পরপুরুষের সঙ্গে কিসের কথা তোমার? হ্যাঁ, কতবার বলবো তোমায় আমি জেলাসি ছেলেদের পছন্দ করি না। কত সাহস তোমার আমার কথাটা অবদ্ধ হও? ধমকতে বলে জাঙ্গুক। কপাল বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাকের ডগায় ঘাম, চোখ দুটো লাল। তের হাতটা আলতো করে ধরা হাতটা একটু শক্ত হয়ে এসেছে। উনি আমার ফ্রেন্ড। তে শুনে ঢোক গিলে আমতামতে করে বলে। সঙ্গে সঙ্গে জাঙ্গুক তের হাত ছেড়ে দেয়। নাম্বার লেখা বইটা খনড করে ফেলে। নিজের চুল কাঁপতে ধরে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। তে ভয় ছিটে গেছে। লোকটা এমন কেন? জিমিন দৌড়ে আসে। ভাইয়া কি হয়েছে? তুই এখানে কি করছিস? এতক্ষণ যা করছিলি তাই কর গিয়ে, ধমকতে বলে জাঙ্গুক। তে জিমিন দুজনে কেঁপে ওঠে। খালামে কল করেছিল। জিমিন ভয় ভয় বলে, যা কথা বল গিয়ে, চোখের সামনে থেকে সর। জাঙ্গুক জিমিনের হাত ধরে টেনে দরজার বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। জিমিনের চোখে পানি চলে আসে। তে ভাইয়া তের কোনো ক্ষতি করে দিবে না তো? তে কাঁপছে। জাঙ্গুক ফের এসে তের পাশে বসে। আপনি কেন এমন করছেন? এটা ঠিক না। সবসময় রাগ কেন দেখান আমাকে? রাগে যদি করবেন তাহলে আমাকে কেন এনেছেন এখানে? তে এক বুক সাহস নিয়ে বলে ফেলে। জাঙ্গুক ছোট ছোট চোখ করে তাকায় তের দিকে। জাঙ্গুকের আকাশ সমান রাগ পানি করার জন্য তের চোখ দুটোই যথেষ্ট। এখানে নিশ্চয়ই ওই ছেলেটার সাথে কথা বলার জন্য আনিনি আমি। তোমাকে এক কথা বারবার কেন বলতে হয়? হ্যাঁ, দুপুরে পই করে বললাম না মমতা খারাপ তো পাড়া তো বন্ধু যারা যারা আছে কারোর সাথে কথা না বলতে? বলছিলাম তো। ঠান্ডা গলায় বলে জাঙ্গুক। কেন কথা বলবো না? হ্যাঁ, আমি মানুষ, আল্লাহ আমাকে মুখ দিয়েছে কথা বলার জন্যই। কোটাবি করো কেন আমার সাথে? একদম মেরে মুখ ভেঙে দিব তোমার, তারপর দেখবো কার সাথে তুমি কথা বলো, শয়তান। ভেক্সি কেটে অন্যদিকে ঘুরে বসে। জাঙ্গুকের রাগ একেবারে গায়েব হয়ে যায়। এর ওপর রাগ করে থাকা যায়? তবুও মুখটা গম্ভীর করে রাখে। আমি কারোর সাথে কথা বলবো না। আর নিজে যে আরের ওপর সাথে কিনা কি করে, ছি, সেগুলো বলতে পারবো না। সেটা বলে কিছু না, আমারও তো এত রাগ থাকলে আমি রেগে যেতাম, আকাশ কাঁপে ধমক দিতাম। তে বিড়ি করে বলে। জাঙ্গুক শুনে ফেলে, ঠোঁট টিপে হাসে। আয়ু আমার হবু বউ, কিনা কি তো করবোই। তোমার কি চলে? বউ নাচে জিজ্ঞেস করে জাঙ্গুক। সুগা আমার ফ্রেন্ড, আমিও তো কথা বলবোই বলি এক দৌড় দেয়তে। এমনি তারা বলছি তোমার মুখ ভাঙবো এখন আমি। তে দরজা খুলে দাঁড়িয়ে যায়। জাঙ্গুক দিকে পিছনে ফিরে তাকায়। ভাবছি সুগাকেই বিয়ে করে নেব বলে আবার দৌড় দেয়। জাঙ্গুক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। তোমার হাতটি গুঁড়ো করবো আমি, চেনো না তো আমায়? সকালে কিচেনে দেখতে পাই চিন্টুকিটা কি কাজ করছে। আন্টি কি করতে হবে বলো, আমি তো হেল্প করছি। না না লাগবে না, তুই আমার পাশে বসলেই হবে। আন্টি কিছু একটা করি, বসে থাকতে ভালো লাগে না আমার। ঠিক আছে তাহলে জাঙ্গুককে কবিটা দিয়ে আয় তো মা। তে মুখের উপর না বলতে পারে না। জাঙ্গুকের রুমের সামনে যায়। দরজা বেরানো ছিল, হালকা ছোঁয়া দিলেই খুলে যায়। তবে সাথে বিছানায় ঘুরে শুয়ে আছে জাঙ্গুক।
ফর্সা পিঠটা দেখা যাচ্ছে, কোমর অব্দি কম্বল টানা। এই গরমে কেউ কম্বল দিব নয়, পাগলের বিপাস সেবার। মনে মনে হাসিতে টেবিলের ওপর কপের মগ নামিয়ে চলে আসতে নেয়, সাথে সাথে হাত ধরে ফেলে জাঙ্কুক। তে চোখ খিচে ফেলে। সুগাকে কি যেন করবে তুমি? তের হাত ধরে টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে জাঙ্কুক। তে শুকনো ঢোক গিলে পাকা চোখে তাকে জাঙ্কুকের দিকে। লাজ লজ্জাহীন পুরুষ একটা বাচ্চা মেয়ের সামনে প্রদান গায়ে দিব্যি বসে আছে। এই তো ঘুমিয়েছিল, ওর খুব ভাঙলো কখন? হাত ছাড়ুন, হাত ধরাধরি ভালো লাগে না আমার। তাহলে কি ভালো লাগে তোমার? ঘেঁষাঘেঁষি? সুগাকে নিয়ে কি বলছো সেটা আবার রিপিট করো। ব্রাশ করে আসুন। জাঙ্কুকের দিকে মুখটা এগিয়ে আনে। তুমি করেছো তো, তাতেই হবে। দুইজনই ব্রাশ করলে টুথপেস্ট কমে যাবে তো। একদিন তুমি করবে, একদিন আমি করবো। এমন করেছেন কেন? জাঙ্কুক গালে হাত দিয়ে বলে। জাঙ্কুক আরো একটু মুখটা এগিয়ে নিয়ে বলে, তুমি সুগাকে বিয়ে করবে তাই? আরে বাবা, করবো না বিয়ে, ছাড়ুন আপনি। বাঁকা হেসে ছেড়ে দেয় জাঙ্কুক। সোজা হয়ে বসে। টেবুকে হাত দিয়ে শ্বাস টেনে উঠে যায়। দরজা অব্দি গিয়ে দাঁড়িয়ে যায়। করবোই, তোমাকে তো আমি। জাঙ্কুক উঠতেই তে চলে যায়। শিবজন জানতে পারলো বাইলু একা একা বাবা বাড়িতে এসেছে। অনেক রাগের করে বাইলুর সাথে। তে খাটে বসে পড়ছিল, তখনই বাইলুর রুমে ঢুকে পড়ে। তেল বই তের হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এতেই সে শান্ত হয় না। তের গালে পরপর দুটো চর বসিয়ে দেয়, তারপর চুলে মুড়ি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খাটের পায়ের সাথে লেগে তেল কপাল কেটে যায়। মুহূর্তে কপাল কেটে গল গল করে রক্ত পড়তে থাকে। কুত্তার বাচ্চা, তোর জন্য আমার অসুস্থ মাকে রেখে আসতে হলো। তুই মরতে পারিস না? তুই মরলে তো আমার ঝামেলা কমে যেত। খাড়ের উপর পা দিয়ে বসে আছিস, তোর বাবা আমাকে দাসী পেয়েছে। সর তুই আমার চোখের সামনে থেকে। তোকে মেরে পুঁতে দিতে পারলে আমার চালা জোড়াতো। অনেকক্ষণ কলপাড়ি বসে কান্না করে। কান্না করতে করতে গোলা বসে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, কোবারে রক্ত জমাট বেঁধে গেছে। এভাবে থাকলে কখনই কান্না আটকাতে পারবে না, ভালো লাগবে না, তাই ভাবে কলেজে যাবে। কয়েক অতীতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখগুলো লাল হয়ে গেছে। জিমিনের বাসার সামনে আসতেই দেখতে পাই জিমিন গাড়িতে বসে আছে, পাশে জাঙ্কুক। নিশ্চয়ই তের জন্যই অপেক্ষা করেছিল। তে চুপচাপ জিমিনের পাশে বসে পড়ে। জিমিন জাঙ্কুক দুজনেই বুঝতে পারে তে মন খারাপ। কি হয়েছে জান তোর? আমায় বল। আমি ঠিক আছি। আমার দিকে তাকাতে তের গালে হাত দিয়ে একটু শক্তি প্রয়োগ করে নিজের দিকে ফেরাতে চায় জিমিন। ইস, শব্দ করে ওঠে, চমকে ওঠে জিমিন, বুক ধক করে ওঠে। জাঙ্কুক চমকায়। কি হয়েছে মেয়েটার? এই দেখ, কি হয়েছে বল নয়? জিমিন এবার তের কোপারের দিকে নজর দেয়। আল্লাহ, কতটা কেটে গেছে। তে, তোর গালে থাপ্পড়ের দাগ। তোকে ওই মহিলাটা মেরেছে। কতবার বলছি তুই আমার কাছে থাকবি, শুনিস না আমার কথা? কতটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, তাতে যাচ্ছিকে তাকে তের দিকে। ওই মহিলা কি মানুষ না? ওনার কি একটু দয়া মায়া নাই? বলতে বলতে কেটে ফেলে জিমিন। জিমিনকে জড়িয়ে ধরে, নিজের কান্নাগুলো তোলা পাকতে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু জাঙ্কুকের দিকে চোখ পড়তেই কান্না আটকে যায়। জাঙ্কুকের চোখ দুটো লাল, যেন সে রেগে আছে। এখন জাঙ্কুক ভালো মতন তের গাল দুটো আর কপাল দেখতে পেল। মুহূর্তে রাগ তরতর করে বাড়তে থাকে। হাউ ডিয়ার সি, হাত কত লম্বা হয়েছে তার। সেটা ঘুষি মেরে চিৎকার করে বলে ওঠে জাঙ্কুক। কেঁপে উঠে দিয়ে জিমিন। এই মেয়ে, তোমার কি প্রবলেম? হ্যাঁ, কেন কল করলে না আমায়? কেন ডাকলে না আমায়? তোমার হাত নেই, নিজেকে সেভ করতে জানো না তুমি? এত বোকা কেন তুমি? তের দিকে তাকিয়ে আগে ফুসফুসতে বলে জাঙ্কুক। তে মাথা নিচু করে ফেলে। তোকে বলেছিলাম না চল এগিয়ে যাই ওদের বাড়ির দিকে। বলেছিলাম কি না, এগিয়ে গেলে এসব কিছুই হতো না, আমি সেভ করতে পারতাম ওকে। জিমিন শুকনো ঢোক গিলে। ভাইয়া রিল্যাক্স, এত হাইপার হচ্ছিস কেন? জিমিন জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে বলে। ওর কাল দেখেছিস তুই? হাইপার হব না? আমি 3 বছর অপেক্ষা করতে পারবো না, একদমই পারবো না। ওই বাড়িতে ও 3 বছর থাকবে? ফাজলামো পেয়েছিস? আজকে বিয়ে করবো ওকে আমি। তে চোখ বড় বড় করে তাকায়, জিমিন কপালে হাত দেয়। জাঙ্কুকের রাগ কমাতেই পারছে না। ড্রাইভার ভয়ে ভয়ে ড্রাইভ করছে, যেন পেছনে টর্নেডো বইছে। চাচা, কাজে বসে দিকে নিয়ে যান। জাঙ্কুক সিটে মাথা ঠেলিয়ে চোখ বন্ধ করে বলে। তে জিমিন চমকে ওঠে। কারো কোনো কথা শুনবো না আমি। ও রাজি না থাকলে জোর করেই বিয়ে করবো, তবু আমি বিয়ে করবই, ইট এনি কস্ট। তে জিমিনের দিকে দেখায়। ভাইয়া, বাবা মাকে বলবি না বল। তাছাড়া তে ভীষণ শিখ, ওর রেস্ট দরকার। দেখ মুখটা কেমন শুকিয়ে গেছে,
আগে ওকে বাড়ি নিয়ে যাওয়া উচিত। জাঙ্কুক একটু ভেবে দেখে, ঠিক আছে তাই করেন। জিমিন খুশি হয়, তে হাঁপ ছেড়ে বাঁচে। আপনাকে আমার পছন্দ না, ফট করে বলে ফেলতে। আই নো দ্যাট, বিয়ে হয়ে গেলে একসাথে থাকতে থাকতে পছন্দ হয়ে যাবে। জাঙ্কুকের সোজাসাপটা জবাব। তোর আয়ু সেটা জিমিন, তুই আর তোর তে গাড়ি চাপিয়েছিস আমার। আর তুই যে প্রেম করেছিস জাস্ট গার্লফ্রেন্ড ছিল। প্রেমের মানে বুঝিস তুই? খালি পক পক। চুপ করে থাক। জিমিন ধমক খেয়ে মুখ ভিকিচ কাটে। আমার সুগোভাইকে ভালো লাগে, কে বলে ওঠে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হাসে। তখন ভেবেছিলাম বিয়েটা 2-4 দিন পরে করবো, কিন্তু এখন আমাকে কেউ থামাতে পারবে না। চাচা গাড়ি ঘোরান। তে সময় ঢোক দিলে জিমিন কপাল কুচকে তের দিকে তাকায়। এটা বলা কি খুব দরকার ছিল? জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে। 10 মিনিটের মধ্যে শাড়ি, মালা, গহনা, বিয়ে করতে যা যা প্রয়োজন সব নিয়ে চলে আসবি কাজ অফিসের সামনে। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক সেটা মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। কপালে এখনো তার বেনুন্দ ঘাম, ছাকা চুলগুলো কপালে পড়ে আছে। খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। প্রতিদিনই লোকটাকে দেখছে তে, তবে আজকে বিষয়টা নজরে পড়লো। এই মানুষটাকে তে সম্মান করে, কারণ সে জিমিনার ভাই। তবে আজকে ধৈর্যের ভাত ভেঙে গেছে। এই লোকটাই তের জীবনের প্রথম পুরুষ যে হঠাৎ করে তেকে কোলে নেয়, হাত ধরে ফেলে। এই ছোট ছোট বিষয়গুলো তের মনে বিশাল বড় দাগ কেটেছে। বলা বাহুল্য, তে একটু হলেও এই লোকটার প্রতি দুর্বল। সে দুর্বল থেকে কখনো মুখের ওপর কথা বলে না বা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় না। তবে আজ কিছু বলতে ইচ্ছে করছে। মনে ইচ্ছেকে সায় জানিয়ে তে বলে ফেলে, কি মনে করেন নিজেকে বড় কিছু একটা? আপনার মনে হয় আমি আপনার মতো লোক ক্যারেক্টার ছেলেকে বিয়ে করব? আপনার মতো একটাকে রেখে আর একটা ধরার স্বভাব? এই যে আমাকে রেখে আয়ুবকে ভুলে গেছেন, ইন ফিউচারে যে অন্যকে দেখে আমাকে ভুলে যাবেন না তার গ্যারান্টি আছে? তের কুম্ভের মুখের কাটার কথা শুনে জাঙ্কুক চোখ খুলে তাকায় তের দিকে। জিমিন চমকে ওঠে। ভাইকে সে চিনে, আর চিনে থেকে তে সহজে কথা বলে না, কিন্তু যখন পরে তখন একদম ছাড় দেয় না। কয়েক বছরের ফ্রেন্ডশিপ, এই নিয়ে 2 বার মুখের মুখে কথা বলতে শুনেছে জিমিন। গ্যারান্টি নেই তোমাকে বিয়ে করব, তারপর আবার কাউকে ভালো লাগলে তার পেছনে লেগে পড়বো। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সোজাসাপটা উত্তর দেয় জাঙ্কুক। তে হতাশ হয়। ইউ নো জিমিনার তে, তোমাকে বিয়ে আমিই করব। আমি আপনাকে বিয়ে করব না, আপনার তো চরিত্রের ঠিক ঠিকানা নেই। আমি অন্তত একটা ক্যারেক্টারলি ছেলের সাথে সারা জীবন থাকতে পারবো না। রাখিও না আমাকে। চোয়ার শক্ত করে বলে জাঙ্কুক। আপনি আমাকে রাখবেন না, আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমি আর কখনো আপনার সামনে আসতে চাই না, আসবো না। জাঙ্কুক বাতে হাত চেপে ধরে। তোমাকে টাচ করতে চাই না, কিন্তু তুমি বারবার বাধ্য করো। আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছ। ডু ইউ নো মি? কোনো আইডিয়া আছে আমার সম্পর্কে? আয়ুকে তুমি আর জিমিনা টেনে নিয়েছো, আনোনি? বলো, তোমাদের কখনো বলেছিলাম আমি আয়ুকে বিয়ে করতে চাই? কখনো জিজ্ঞেস করেছিলে আমি আয়ুকে ভালোবাসি কিনা? আয়ুর সাথে আমার সম্পর্কটা ঠিক কী রকম জিজ্ঞেস করেছিলে? জিমিন, তুই করেছিলি? জাঙ্কুক প্রচণ্ড রেগে বলে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস টানছে। তেরা জিমিন শুকনো ঢোক দিলে। তোমার সুগাকে একটু হলেও ভালো লাগে, এটা আমি জানি, বুঝতে পারি। সুগার সঙ্গে তোমার ভালো লাগে। এখন এটার ভিত্তিতে যদি আমি তোমার মাকে গিয়ে বলি সুগাকে তুমি বিয়ে করবে, তার বাইকে তুমি লিফট নাও, তখন কেমন লাগবে? রিয়াকশন কেমন হবে বলো? তে জবাব দেয় না, চুপ করে মাথা নিচু করে ফেলে। ভাইয়া, তুই তো দেখি বিয়ে করতে চাস তাই না? ওকে, তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে আয়ুকে বিয়ে করবি। আয়ু হাসিম কিছু বলবে। সাগরের সাথে আমার তেমন কোনো গভীর সম্পর্ক নেই, তবে তে বিয়েতে রাজি হবে। আর রাজি না হলেও আমি জোর করে রাজি করাবো। জিমিনের কথায় জাঙ্কুক পুরো কুচকে তাকায়। তেও তাকায় জিমিনের দিকে। জাঙ্কুক মনে মনে বলে, বিয়ে তো আমি আজকেই করবো, হয় তোমার মতে না হয় আমার মতে। চাচা গাড়ি থামান, তোমাকে বলে জাঙ্কুক। কেঁপে ওঠে জিমিনার তে। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে, সাথে সাথে জাঙ্কুক নেমে যায়। ভাইয়া কোথায় যাচ্ছিস? চাচা ওদের বাড়ি নিয়ে যান বলেই জাঙ্কুক উল্টো দিকে হাঁটতে থাকে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। জিমিন দরজা খোল, কোথায় তুই? আমাকে কেন আটকে রেখেছিস? তোমাকে আমি আটকে রেখেছি, পেছন থেকে বলে জাঙ্কুক। তে চমকে পেছনে তাকায়। জাঙ্কুক চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ে। আপনি কেন আমাকে আটকে রেখেছেন? যেতে দিন আমায়। অনেক হলো তোমার মা ডাকছে তোমায়, এবার সত্যি তোমার যাওয়া উচিত। তারপর তোমার বাবার সমানে কল দিয়ে যাচ্ছে, তোমার কণ্ঠ না শুনতে পেয়ে
তার বেহাল দশা। পকেট থেকে একটা কাগজ বের করতে করতে বলে জাঙ্কুক। তে উত্তেজিত হয়ে বলে ওঠে, তাড়াতাড়ি দরজা খুলে দিন প্লিজ। কাঁদো কাঁদো গলায় বলে দিব, জাস্ট এখানে একটা সাইন করে দাও। কাগজটা তের দিকে এগিয়ে দিয়ে বলে জাঙ্কুক, এটা কিসের কাগজ? জিমিনা তখন যে কথাগুলো বললো সেই কথাগুলো এখানে লেখা আছে। এই যে জিমিনা সাইন করে দিয়েছে, এবার তুমি করে দিলেই হবে। কিভাবে? আর কি ওনার লাইফ থেকে সরানো এতটা ইজি হবে না, তাই আর দেরি না করে চট করে সাইনটা করে দেয়। জাঙ্কুক বাঁকায় সে তে থেকে কাগজটা নিয়ে নেয়। জীবন জাঙ্কুক যা বলে সেটা করেই ছাড়ে। বলে বাঁকা হাসে জাঙ্কুক, আর সাথে সাথে দরজা খুলে যায়। জিমিন খুলেছে। তুই একদম তোর মায়ের সাথে যাবি না তে? ওই মহিলা একদম নাচুর বান্ধা। এতক্ষণ ঝগড়া করলাম তবু হাল ছাড়লো না। তোকে না নিয়ে তিনি যাবেই না। যেতেই হবে আমায়। মা হয় উনি আমার, ভালোবাসলে উনি আমার মা, পোকা দিলে উনি আমার মা। আমি যাবোই রে জিমিন। দরজার কাছ থেকে শুনে সেটা বাইলো। দীর্ঘ শ্বাস ফেলে ভিতরে ঢুকে তে তার কাছে এগিয়ে যায়। মা চলো। জিমিন আসছি বলে মায়ের হাত ধরে হাঁটতে থাকে। জিমিন দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ায়। তার চোখের পানি টলমল করছে। এখন আমার তীর গায়ে হাত তুলবেন না আপনি। নেক্সট টাইম এমনটা দেখলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলতে বলতে কেঁদে ফেলে। বাইরে অবাক হয়, একজন বন্ধু আরেকজন বন্ধুকে এতটা ভালোবাসতে পারে। তেজিমেরা চোখে পানি মুছে দেয়, কপালে চুমু খায়। কালকে তো দেখা হবে। ড্রামা শেষ করে জিমিন, যেতে দে, ভালো লাগছে না আর। জাঙ্কুক বমি করে বলে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ফিঞ্চি কাটে, তারপর মায়ের সাথে চলে যায়। জাঙ্কুক হাসে। তে ঘুমাচ্ছে। গভীর রাতে মনে হয় কেউ তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পিটপিট করে একটুখানি চোখ খুলে বালুকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে মায়ের আদর পেতে যাইতে। কিন্তু আজ অব্দি কখনোই মার কাছে টেনে নেয়নি। অসুস্থ হয়ে পড়ে থাকলেও কখনো যত্ন নেয়নি। এতে তের আফসোস নেই, আছে এক বুক হতাশা। মা সে তাকে মা বলে ডাকে দিচ্ছে, এটাই অনেক, এতেই সন্তুষ্ট। তবু মা কখনো মুখ ফুটে কিছু চাইলে তের জীবন দিয়ে হলেও রাখবে। বাইরে তের কোমল চুমু দেয়। তের কপালে কপাল ঠেকিয়ে ডুবরে কেঁদে ওঠে। তে খুব কষ্ট নিজেকে আটকে রাখে। তারা খুব কান্না পাচ্ছে। মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু তে জানে এখন চোখ খুলে বাইরে চলে যাবে। তাই মায়ের আদরটুকু উপভোগ করতে থাকে চোখ বন্ধ করে। জাঙ্কুক সারা রাত ঘুমাতে পারেনি। সকাল সকাল রেডি হয়ে গেছে। জিমিন এখনো ঘুমাচ্ছে। রেডি হয়ে জিমিনার রুমে চলে যায়। কে জানলা করে দেয়, তারপর রুমের লাইট চালিয়ে দেয়, ফ্যান বন্ধ করে দেয়। বুকে হাত গুছিয়ে দাঁড়িয়ে পড়ে জিমিনার চিৎকার শোনার জন্য। বেশিক্ষণ দাঁড়াতে হয় না, মিনিট দুয়েক পেরোতেই জিমিন মা বলে একা চিৎকার দিয়ে বসে পড়ে। ঘুম তার ছুটে গেছে। 10টায় ক্লাস আছে তোর, জলদি ফ্রেশ হয়ে নে বলে জাঙ্কুক শেষ বাজাবাতে চলে যায়। এই শয়তানের নানার সাথে আমার তে সারা জীবন থাকবে কি করে? আমার তে জিমিনের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক দরজায় উগি দিয়ে পড়ে ওঠে। কোলে তুলে রাখবো, কোল থেকে নামাবোই না, আর তোকে কাজের মেয়ে হিসেবে রেখে দিব। তুই আমাদের রেডি বেড়ে খাওয়াবি। জিমিন ভালো স্পিক মারে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চলে যায়।